14 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের একবার সরাসরি সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান। ইতিমধ্যে এই ব্যাপারে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। দ্বিতীয় দফা আলোচনার ভেন্যু হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে পছন্দ তাদের। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছেন, গত 11 এপ্রিলে ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পরও নিজেদের মধ্যকার কূটনৈতিক চ্যানেলগুলো খোলা রাখতে দুই দেশের কর্মকর্তারাই আগ্রহী। ব্লুমবার্গের এই প্রতিবেদনে প্রকাশের পর পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করছিল এএফপি। পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, তারা নিয়মিত দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং কূটনৈতিক পন্থা অনুসরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিভেদ মতপার্থক্যগুলো সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে। উল্লেখ্য, ইরানের পারমাণবিক প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে 2 যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। এই দুই ইস্যুতে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিনের ধরে সংলাপ চলে তেহরানে এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তারপর দিন 28 ফেব্রুয়ারি ইরানের অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন বোয়ারিং লাইন শুরু করে ইসরায়েলেও। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের প্রথম দিনেই নিহত হন আয়াতুল খামেনি, যিনি টানা 37 বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। এছাড়া ইরানের ক্ষমতাসীন ইসলামিক প্রজাতন্ত্রী সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ এবং জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায়। কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুদ্ধ 39তম দিন 7 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারই ধারাবাহিকতায় 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপ বসেছিল দুই দেশের সরকারি প্রতিনিধিরা, কিন্তু 21 ঘন্টা ধরে আলোচনার পর কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক।